আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। কেন প্রাথমিক বিদ্যালয়ে কোচিং ক্লাস বন্ধ, প্রাইভেট বন্ধ করা কথা বলা হয়েছে সে সম্পর্কে আমরা জানি যে কিছুদিন আগে একজন প্রাইমারি শিক্ষকের নামে ধর্ষণের ব্যাপারে একটা আলামত পাওয়া গিয়েছিল। সে কারণে আসলে এখন থেকে কোনো প্রাইমারি শিক্ষক স্কুলে তাদের কোচিং অথবা প্রাইভেট পড়াতে পারবে না, সে ধরনের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি। ছুটির পর বন্ধের দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রাইভেট পড়াতে ও কোচিং করাতে পারবে না শিক্ষকরা। একই সঙ্গে অন্যান্য কাজেও শ্রেণীকক্ষ ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্ত দায়ী থাকবেন। এ সংক্রান্ত আদেশ সব বিভাগীয় উপপরিচালক, পিটিআই, সুপারিনটেনডেন্ট, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মঙ্গলবার এই আদেশের কপি বিভিন্ন জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পৌঁছেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে গিয়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী এর শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠার পর এমন নির্দেশনা জারি করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণীকক্ষ, প্রাইভেট পড়ানো, কোচিং সহ নানাবিধ কার্যক্রম ব্যবহার করা যা অনভিপ্রেত কোনো ক্রমেই বিদ্যালয়ের পক্ষে এটা সম্ভব নয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে জানিয়ে তা অবশ্যই মেনে চলার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের বলা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে। তো আপনারা জানলেন যে আসলে বিষয়গুলো খুবই জটিল, তাই স্কুল প্রতিষ্ঠান অর্থাৎ প্রাইমারি প্রতিষ্ঠান ছুটির পর এবং বন্ধের দিন কোনো প্রকার কার্যক্রম সেখানে চালানো যাবে না। যদি তথ্যগুলো ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।